শেষ জামানায় একের পর এক বিপদ আপদ আসতেই থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের এই উম্মতের অবস্থা হলো, তোমরা প্রথম দিকে রয়েছে শাস্তি ও সুস্থিরতা, এবং শেষ দিকে রয়েছে বিপদ ও মুসিবতের ঘনঘটা। তখন তোমরা এমন সব বিষয় ঘটনাবলীর সম্মুখীন হবে যা তোমাদের অপছন্দনীয় হবে, এমন সব ফিতনার উদ্ভব হবে যার একাংশ অপর অংশকে করবে দুর্বল। আগেরটির তুলনায় পরেরটি হবে আরো ভয়াবহ। এক একটি মুসিবত আসবে আর মুমিন বলবে, এটাই বুঝি আমায় ধ্বংস করে ছাড়বে। তারপর সে বিপদ কেটে যাবে, পুনরায় বিপদ মুসিবত আসবে। তখন মুমিন বলবে, এটাই হয়তো আমার ধ্বংসের কারণ হবে। এমন কঠিন মুহূর্তে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে হয় এবং জান্নাতে প্রবেশ করতে ইচ্ছুক, তার জন্য অপরিহার্য হলো আল্লাহ পরকালের উপর ঈমান, ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করা। আর যে রূপ ব্যবহার সে পেতে আগ্রহী, সেরূপ ব্যবহারই যেন লোকদের সাথে করে। কিয়ামত পর্যন্ত হকের উপর একটি জামাত প্রতিষ্ঠিত থাকবে। عن معاوية قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خلفهم حتى يأتي أمر الله। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে ইলম দান করেন। আমি তো কেবল বিতরণকারী, আল্লাহই হচ্ছেন প্রকৃত ইলমদাতা। সর্বদা উম্মত, এ উম্মত আল্লাহর হুকুমে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামত পর্যন্ত বিরোধীবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকেই হকের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।